এক গ্রামে রাজু ও রাফি নামে দুই বন্ধু ছিল। একদিন তারা স্কুল ছুটির পর বাড়ি আসছিল। কিছুটা পথ আসার পর রাজু বলল, চল রাফি, আমরা আজ অন্য আরেক রাস্তা দিয়ে বাড়ি যাব। রাফি বলল, ঠিক আছে চল, আমরা অনেক দিন ওই রাস্তা দিয়ে যাই না। কিছুটা পথ যাওয়ার পর তারা দেখল একটি বাড়ির সামনে একটি পেয়ারা গাছ এবং খুব সুন্দর পাকা পেয়ারা ঝুলছে গাছটিতে। রাফি বলল, চল আমরা গাছটি থেকে পেয়ারা পেড়ে খাব। যেই কথা সেই কাজ, তারা গাছে উঠে কিছু পেয়ারা পেড়ে নিচে নেমে গেল। তারপর তারা পেয়ারা খেতে খেতে বাড়ির দিকে চলল। কিছুটা পথ আসার পর তারা দেখল একজন লোক দেয়ালে কি যেন লিখছে। তারা কাছে গিয়ে জিজ্ঞেস করল, আঙ্কেল আপনি কি লিখছেন? তখন লোকটি বলল, আমি ইসলামের একটি বাক্য লিখছি, তোমরা এই বাক্যটি পড়ো। রাজু দেয়ালের লেখাটি পড়তে শুরু করল, যদি কোনো লোক অন্য কোনো লোকের সম্পদ চুরি করে বা জোর করে খেয়ে ফেলে তাহলে আল্লাহ তা ক্ষমা করতে পারে না, যদি না যার সম্পদ চুরি হয়েছে সে ক্ষমা না করে। তারপর রাফি বলল, আমরা এইমাত্র একটি পেয়ারা গাছের মালিককে না বলে পেয়ারা খেয়েছি, এটা কি চুরি? তখন লোকটি বলল, হ্যাঁ এটা চুরি। রাজু বলল, আমরা এখন কি করব? লোকটি বলল, তোমরা গাছের মালিকের কাছে গিয়ে ক্ষমা চাও, যদি তিনি তোমাদের ক্ষমা করে তাহলে আল্লাহ ও তোমাদের ক্ষমা করবে। তারপর তারা দুজনে গাছের মালিকের কাছে গেল এবং ক্ষমা চাইল। গাছের মালিক বলল, যদি তোমরা আর অন্য কারো জিনিস চুরি না কর তাহলে আমি তোমাদের ক্ষমা করব। তারপর রাজু ও রাফি বলল, আমরা আর কারো জিনিস চুরি করব না। তখন গাছের মালিক তাদের ক্ষমা করে দিল। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে জানলাম, অন্য সম্পদ চুরি করলে বা না বলে নিয়ে নিলে আল্লাহ ক্ষমা করতে পারে না। তাই আমরা আজ থেকে অন্যর জিনিস না বলে নিব না।